ঈমান সম্পর্কে কোরআনের আয়াত, ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলতেছেন সে সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ বিইذنিল্লাহ বিফদলিল্লাহ ইনশাআল্লাহ। ঈমান শব্দটি আমান ধাতু থেকে নির্গত। ঈমান শব্দটি আমান ধাতু থেকে নির্গত। আমান এর মূল অর্থ হচ্ছে আত্মার প্রশান্তি ও নির্ভীকতা লাভ। এই আমান ধাতুরই ক্রিয়ারূপ হচ্ছে ঈমানা। ক্রিয়ারূপ হচ্ছে কি? ঈমানা। এর তাৎপর্য হচ্ছে মনের ভেতর কোনো কথা প্রত্যয় ও সততার সাথে এমনই ভাবে দৃঢ়মূল করে নেওয়া যেন তার প্রতিকূল কোনো জিনিসের পথ খুঁজে পাওয়া ও প্রবেশ করার কোনো প্রকার আশঙ্কাই না থাকে। আবার ঈমানের আবিধানিক অর্থ, ঈমানের কি আবিধানিক অর্থ হচ্ছে আন্তরিক বিশ্বাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটতে যা কিছু নিয়ে এসেছেন উহার বিশদ বিষয়গুলোকে এবং সংক্ষিপ্ত বিষয়গুলোকে সংক্ষিপ্তভাবে, বিশদ বিষয়গুলোকে বিশদভাবে মনে প্রাণে দৃঢ়ভাবে আন্তরিক রূপে বিশ্বাস করার নাম ঈমান। ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কোরআন হিদায়াত দান করে সে সমস্ত লোকদের যারা মুত্তাকিন। কোরআন হিদায়াত দান করে কাদের? সে সমস্ত লোকদের যারা মুত্তাকিন, যারা গায়েবে ঈমান আনে, অদৃশ্য বিষয়ে ঈমান আনে, নামাজ কায়েম করে, আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছে তা থেকে আমরা খরচ করি। কিসে খরচ করি? দান সদকা করি, আমরা সাহায্য করি মানুষদেরকে। তাই বলতেছে এখানে যে রিজিক দিয়েছে তা হতে ব্যয় করে। যারা ঈমান আনে আপনার প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি এবং আপনার পরবর্তীদের প্রতি অবতীর্ণ পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ কিতাব সমূহের প্রতি, আর যারা ইয়াকিন রাখে পরকালের প্রতি, অর্থাৎ বিশ্ব নবীর উপরে ঈমান রাখতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান রাখার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে তার উপরে ঈমান রাখতে হইব। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে যত নবীর উপরে নবী আসছে তাদের উপরে ঈমান আনতে হইব। ওনাদের উপরে যত কিতাব নাজিল হয়েছে তার উপরে ঈমান রাখতে হইব। বলতেছে পূর্ববর্তীদের প্রতি, অবতীর্ণ কিতাব সমূহের প্রতি, আর যারা ইয়াকিন রাখে পরকালের প্রতি এবং পরকাল আখিরাতের দিনে, শেষ বিচারের দিনের প্রতি ঈমান আমাদের রাখতে হইবে। এটা সূরা বাকারা 2 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা। অতঃপর যে তাগুতকে অস্বীকার করে, অতঃপর যে তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, সে এমন এক মজবুত অচ্ছেদ্য রজ্জু ধারণ করে যা কখনো ছিঁড়বার নয়, যা কখনো ছিঁড়বার নয়। সূরা বাকারা। অতঃপর যে তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, সে এমন এক মজবুত অচ্ছেদ্য রজ্জু ধারণ করে যা কখনো ছিঁড়বার নয়। এরপর আল্লাহ তাআলা বলতেছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি আর সালেহ আমল করে, নেক আমল করে, তাদের রবের নিকট থেকে তাদের জন্য রয়েছে পুরস্কার, আর তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই, তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো চিন্তাও নেই। যারা ঈমান আনে আল্লাহর প্রতি ও পরকালের প্রতি,
পরকাল শেষ বিচারের দিনের উপরে ঈমান আনে এবং আল্লাহর উপরে ঈমান আনে, তাদের জন্য আর সালেহ আমল করে তাদের জন্য পুরস্কার রয়েছে এবং তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো চিন্তাও নেই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। অতঃপর ঈমান আনো আল্লাহর প্রতি ও রাসূলের প্রতি। যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তবে তোমাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে। তোমরা ঈমান আনো, অতঃপর ঈমান আনো আল্লাহর প্রতি ও রাসূলের প্রতি। যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো তবে তোমাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে। বিরাট কি রয়েছে? পুরস্কার রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এরা সকলেই আল্লাহ, ফেরেশতা, কিতাব ও রাসূলগণের প্রতি ঈমান পোষণ করে। ঈমানদাররা কিসের উপরে ঈমান আনে? ফেরেশতা, আল্লাহ, কিতাব ও রাসূলগণের প্রতি ঈমান পোষণ করে। ঈমান সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্যত্র বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন মূলত তারাই আল্লাহ ও রাসূলের প্রতি যাদের দৃঢ় ঈমান রয়েছে। আল্লাহ ও রাসূলের প্রতি যাদের দৃঢ় ঈমান রয়েছে। সূরা নূর 62 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। ঈমান আনো আল্লাহ ও রাসূলের প্রতি। ঈমান আনো কিসের প্রতি? আল্লাহ ও রাসূলের প্রতি। আল্লাহ ও রাসূলের প্রতি এবং আমাদের অবতীর্ণ নূরের প্রতি। এই নূর দ্বারা কোরআন উদ্দেশ্য, কিতাব উদ্দেশ্য, হয়তো বা আমি জানি না। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা মানে কি? নাযিলকৃত কিতাব সমূহের প্রতি। ঈমান আনো আল্লাহ ও রাসূলের প্রতি এবং আমাদের অবতীর্ণ নূরের প্রতি। এরপরে ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা অন্যত্রে বলতেছেন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন। যারা আখিরাতে অবিশ্বাসী, তাদের আমল সমূহ আমরা খুবই চিত্তাকর্ষক করে দেই। এভাবে তারা পথভ্রষ্ট হয়ে থাকে। এভাবে কি হয়ে থাকে? এভাবে তারা পথভ্রষ্ট হয়ে থাকে। যারা আখিরাতে অবিশ্বাসী তাদের আমল সমূহ আমরা খুবই চিত্তাকর্ষক করে দেই। এভাবে তারা পথভ্রষ্ট হয়ে থাকে। সূরা নামল 4 নম্বর আয়াত। এরপরে ঈমান সম্পর্কে সর্বশেষ আয়াত এখানে বর্ণিত হয়েছে। এখানে যে বইটা লিখেছেন সে সর্বশেষ যে আয়াতটি নিয়ে আসছে ঈমান সম্পর্কে আরো হয়তো থাকতে পারে, আমি জানি না। এখানে যা লেখা আছে তাই পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। সর্বশেষ যে আয়াত এখানে নিয়ে আসা হয়েছে কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। হে নবী আপনি বলুন আমরা ঈমান রাখি আল্লাহর প্রতি আর উহার প্রতি যা আমাদের উপর নাজিল করা হয়েছে, আর উহার প্রতি যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং ইয়াকুবের সন্তানদের প্রতি। হে নবী আপনি বলুন আমরা ঈমান রাখি আল্লাহর প্রতি আর উহার প্রতি যা আমাদের উপর নাজিল করা হয়েছে, আর উহার প্রতি যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং ইয়াকুবের সন্তানদের প্রতি। আমরা ঈমান রাখি, অবশ্যই ঈমান রাখি। কেন নয়? অবশ্যই আমরা ঈমান রাখি। আমরা ঈমানদার। আমরা কি? ঈমানদার। আমরা ঈমান রাখি। আমরা
পূর্ববর্তী যত নবীরা অবগত হয়ে গিয়েছেন, যত নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সমস্ত নবীদের উপরে ঈমান রাখি, তাদের সন্তানদের উপরে ঈমান রাখি, বিশ্বাস করি। কি করি? বিশ্বাস করি। ঈমান সম্পর্কে হাদিস, ঈমান সম্পর্কে কি হাদিস? যেহেতু বইয়ের নাম দিছে কোরআন হাদিস সঞ্চয়, এখানে শুধু কোরআন এবং হাদিস দিয়ে বিষয়বস্তু ভিত্তিক আলোচনা লিখেছেন মাওলানা আতিকুর রহমান ভূঁইয়া। তো ঈমান সম্পর্কে কোরআনের আয়াত এখানে শেষ, এরপর ঈমান সম্পর্কে হাদিস। আন আবি সাঈদ রাদিয়াল্লাহু আনিন নবী, ইবারত ভুল হলে আমরা ধরাই দিবেন ইনশাআল্লাহ। عن أبي سعيد رضي الله عن النبي قال مثل المؤمن ومثل الإيمان كمثل الفرس في أخيته يجول ثم يرجع إلى أخيته وإن المؤمنين لا يسهو ثم يرجع إلى الإيمان فاطعموا طعامكم الاتقياء وأولوا معروفكم المؤمنين। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার ব্যক্তি ওই ঈমানের দৃষ্টান্ত, ঈমানদার ব্যক্তি ও ঈমানের দৃষ্টান্ত হচ্ছে খুঁটির সাথে রশি দ্বারা বাঁধা ঘোড়া, যা চতুর্দিকে ঘুরতে থাকে এবং শেষ পর্যন্ত খুঁটির দিকে ঘুরে আসে। অনুরূপ ভাবে ঈমানদার ব্যক্তিরাও ভুল করে থাকে, অনুরূপ ভাবে কি ঈমানদার ব্যক্তিরাও ভুল করে থাকে, কিন্তু শেষ পর্যন্ত যে ঈমানের দিকেই, শেষ পর্যন্ত সে ঈমানের দিকেই ফিরে আসে। অতএব তোমরা মুত্তাকি লোকদের তোমাদের খাদ্য খাওয়াও এবং ঈমানদার লোকদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করো। বাইহাকি, ঈমানদার লোকদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করো এবং ঈমানদার ব্যক্তিদের সাথে তোমরা খাদ্য খাও, তোমাদের খাদ্য তাদেরকে খাওয়াও। এটা ঈমানদার ব্যক্তি একটা দৃষ্টান্ত দিচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিচ্ছে যে খুঁটির সাথে রশি দ্বারা বাঁধা ঘোড়ার ন্যায় চতুর্দিকে ঘুরতে থাকে, শেষ পর্যন্ত খুঁটির কাছেই আসে। ঈমানদার ভুল করেই থাকে, করতে পারে, স্বাভাবিক বিষয়, তার দ্বারা ভুল হতেই পারে, শেষ পর্যন্ত সে ঈমানের দিকেই ফিরে আসে। এরপর ঈমান সম্পর্কে হাদিস। عن عمرو بن عباسة قال قلت يا رسول الله صلى الله عليه وسلم ما الإيمان؟ قال الصبر والسماحة قال الصبر والسماحة। হযরত আমর বিন আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম ঈমান কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে জিজ্ঞাসা করতেছে? আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে। কাকে জিজ্ঞাসা করতেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে যে ঈমান কি, মানে ঈমান কি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ক্বালা সাবরু, ধৈর্য। কি? ধৈর্য, সবর, ধৈর্য, সহনশীলতা। কি? সহনশীলতা, এটা হলো ঈমান। ও সামাহাত, দানশীলতা কি? ঈমান, দান করো, ধৈর্য ধারণ করো, এটা ঈমান। এটা কি? ঈমান, ধৈর্য ও সহনশীলতা এবং সামাহাত, দানশীলতা, নমনীয়তা ও উদারতা, এটা কি? ঈমান। মুসলিম শরীফের হাদিস এটা। 3 নম্বর হাদিস বর্ণিত হচ্ছে আন আব্বাস রাদিয়াল্লাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। বললে ধরাই দেবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে কবুল করেছে, সেই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ লাভ করেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহকে রব, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে কবুল করেছে, সেই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ লাভ করেছে। বুখারী ও মুসলিমের হাদিস।
এরপরে আসেন 4 নম্বর হাদিস ঈমান সম্পর্কে বর্ণিত হচ্ছে عن أنس رضي الله عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্য হতে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা কিছু পছন্দ করতেছে তা তার ভাইয়ের জন্য পছন্দ না করবে ততক্ষণ পর্যন্ত সে কি হতে পারবে না ঈমানদার হতে পারবে না 5 নম্বর হাদিস ঈমান সম্পর্কে বর্ণনা করতেছেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার কামনা বাসনাকে আমার উপস্থাপিত দ্বীনের অধীন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতেই পারবে না যতক্ষণ না তার কামনা বাসনাকে আমার উপস্থিত অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপস্থাপিত দ্বীনের অধীন দ্বীন আমাদের জন্য দিয়ে গেছে এই দ্বীনের অধীনে না হবে তার কামনা বাসনা শারহুস সুন্নাহ আন আবি উমামাতা আন্না রাজুলা সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেছেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো যে ঈমান কাকে বলে উহার নিদর্শন বা পরিচয় কি উত্তরে তিনি বললেন তোমাদের ভালো কাজ যখন তোমাদিগকে আনন্দ দান করবে এবং খারাপ ও অন্যায় কাজ তোমাদিগকে অনুতপ্ত করবে তখন তুমি বুঝবে যে তুমি মুমিন ব্যক্তি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো যে ঈমান কাকে বলে উহার পরিচয় কি উত্তরে তিনি বললেন তোমাদের ভালো কাজ যখন তোমাদিগকে আনন্দ দান করবে এবং খারাপ কাজ ও অন্যায় কাজ তোমাদিগকে অনুতপ্ত করবে তখন তুমি বুঝবে যে তুমি মুমিন ব্যক্তি মুসলিম মুসনাদে আহমদ আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণ ঈমান এবং ঈমান সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে যে আয়াত এবং হাদিস আমরা শুনতেছিলাম ইবারত সহ আমরা যা বুঝতে পেরেছি ততটুকু আমল করার তৌফিক দান করুক আমাকে সহ আপনাদের যারা শুনবেন সবাইকে বিমাশিয়াতিল্লাহ বিইذنিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ এই বলে আমি ঈমান সম্পর্কে এখানে শেষ আর হাদিস নেই এখানে এরপরের অধ্যায় তাওহীদ সম্পর্কে কোরআনের আয়াত তাওহীদ সম্পর্কে ইনশাআল্লাহ আগামীতে ভিডিও আসতেছে ইনশাআল্লাহ সবাই ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম